দেশবাসী বন্ধুগণ, আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে দুই চারটা আলোচনা করতে চাই এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারের দুই চারটা আলোচনা করতে চাই। যদি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর যদি নিজের জ্ঞানে অনুভব করে দেখবেন যদি সঠিক হয়, তার ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন। তা আলোচনা হচ্ছে কি বন্ধুগণ, আমি একটা সাধারণ জ্ঞানের ক্ষুদ্র জ্ঞানের দিয়ে আমি দু চারটা আলোচনা করব। যেমন মা তুলসী কত কষ্টর ফলে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছেন। আমরা জানি যে মা তুলসীকে পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণ লাভ করা যায়। সেটা অনুভব করে দেখবেন। আমার কথাগুলো যদি সঠিক হয় তাহলে মেনে চলুন, না যদি না হয় তাহলে ভুল হলে আমাকে ক্ষমা করবেন। যেমন সারপকি অনেক কষ্টর ফলে, সাধারণ জ্ঞান কথা, একটা গল্প, অনেক কষ্টর ফলে সারপকি আহার ধরে, নিজের পেটের ভোগ ঘুরতে ঘুরতে সে আহার ধরে। খেজুর পক্ষী কী করে টালি নিয়ে খায়, তাহলে উমে খাওয়াইয়ে। তা তদ্রূপ আমরা মা তুলসীকে পূজা করা কর্তব্য, পূজা করতে হয়। কিন্তু এটা যদি আমরা ভাবি যে মা তুলসীকে পূজা করলে আমার ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করব, এটা সঠিক কি বেসঠিক নিজের জ্ঞানে অনুভব করে দেখবেন। সে তো অনেক কষ্টের ফলে মা তুলসী ভগবান শ্রীকৃষ্ণ লাভ করছেন। মা তুলসীর মতন হবার কোচে, কিন্তু মা তুলসীকে পূজা করলে ভগবান লাভ করা অত সহজ পন্থা নয়। সহজ ভগবান লাভ করা খুব সহজ, ফিরা এই জন্ম নয় 50 জন্ম লাভ হবে না। মা তুলসীর মতন হওয়ার কোচে। কিন্তু আমরা যদি এটা ভাবি যে মা তুলসীকে পূজা করলে ভগবানকে লাভ করবে, যে নিজের জ্ঞানে অনুভব করে দেখবেন। আমি আর একটা কথা আমি গল্প দিয়ে বুঝে দিতে চাই। মা তুলসীর মানে আলোচনা সাধারণ একটা গল্প দিয়ে আমি বুঝিয়ে দেব। যেমন বিএসএফে ক্যাম্প হোক, সেই আর্মি ক্যাম্পে হোক বা থানালয় হোক, যদি আমার দরকার থাকে তাহলে আর্মি ক্যাম্পও তো সিকিউরিটি আছে, আবার বিএসএফ ক্যাম্পও তো সিকিউরিটি আছে, থানা তো সিকিউরিটি আছে। তাহলে আমরা যদি সিকিউরিটিকে গেটের সামনে ঘর আছে, সেই সিকিউরিটি থাকে, যদি আমরা সিকিউরিটি জিজ্ঞাসা না করিয়া যদি ভিতরে ঢুকি, তাহলে আমার ভুল হবে না সঠিক হবে, সেটা নিজের জ্ঞানে অনুভব করে দেখবেন। তদ্রূপ আমার নাভিটা ভুঁড়িটা হচ্ছে মনে করো ক্যাম্প, আর আমার গলাটা হচ্ছে গেট। মনে করো মা তুলসীর মালাখান যে গলায় দেয়, এটা খুব উপকার বা লাভ, ধর্ম স্বর্গ লাভ করা যায় বা ভগবান ক্ষমা দেয় ভুল হলো। কিন্তু এটা ভুল এইরকম নয়। তোমরা সাধুগুরু বৈষ্ণবকে বলবেন যে মাছ মাংস খায় তুলসী মন্দিরেতে পূজা করার কোনো ক্ষমতা যদি থাকে পূজা করতে বলবেন, কিন্তু পারবি না, দম নেই। কেননা মহাপাপ হবে। তদ্রূপ তুলসী মালাখান গালার দেওয়ার উদ্দেশ্য হয়েছে যাতে আমার আর আবর্জনা গেট দিয়ে পার না হয়, তার জন্য সিকিউরিটি আঁকলাম। মা তুলসীর মালাখান দেওয়ার উদ্দেশ্য ওটা সিকিউরিটি আঁকলাম, তাতে যাতে আর আমরা আবর্জনা গেট দিয়ে পার না করি। কিন্তু বন্ধুগণ,
আমরা যদি তুলসী মালা গালায় দিয়েও মাছ মাংস সবই খাই, তাহলে কি হবে? পাপ হবে। তুলসী মালা খান গালার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আর মিথ্যে কথা বলবো না, সঠিক জীবকে ভালোবাসবো, সঠিকভাবে চলবো, মাছ মাংস খাবো না, যার জন্য আমরা তুলসী মালা খান দেই গালা। কিন্তু আমরা দেই না, গুরুর ঘর দেওয়ায়। তো গুরুর ঘরে তো সেটা সঠিক পথ দেখে দিবে, বলে বাবা রে এতদিন খাসে, কিন্তু তুলসী মালা খান দেওয়া হয় তো আর জানে আবর্জনা আর ওই ক্যাম্পের ভিতরে না দেয়, কারণ এটা সিকিউরিটি তো দেওয়া আঁকা হল। মানে এই দেহের মধ্যে সব কিছু আছে, যেমন কর্ম তেমনই ফল আমার হবে। কিন্তু আমার এটা সঠিক নয়। তুলসী মালা গালার দিয়া আমরা কি করতেছি? মাছ মাংস ডিম যা আছে আবর্জনা গেট দিয়ে পার করতেছি। সিকিউরিটিকে মারলাম না, তাহলে কি হবে? শাস্তি হবে। যদি সিকিউরিটিকে জিজ্ঞাসা না করিয়ে যদি ক্যাম্পের ভিতরে ঢুকি, তাহলে আমার শাস্তি হবে। তদ্রূপ তুলসী মালা গালা দিয়ে যদি আমরা আবর্জনা পার করে দিই গেট দিয়া, তাহলে আমার কি হবে? আমার শাস্তি হবে। তা নিজের জ্ঞানে অনুভব করে দেখুন, এটা আমার কথাটা সঠিক হোক যে না হোক, নিজের জ্ঞানে অনুভব করে দেখুন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছিলেন? ভীম অর্জুন যুধিষ্ঠির নকুল সহদেবকে নিয়ে যা দেখালেন যে আগে একটা কুয়োর জল দিয়ে 7টা কুয়া ভর্তি হয়েছিল, আর এখন 7টা কুয়োর জল দিয়ে একটা কুয়া ভর্তি নেই। তা সেটা কুয়া কলিযুগের, কলিকে তারার জন্য জ্ঞান লাভ করো, যে একটা কুয়াকে ভর্তি করার চেষ্টা করো। তাই বন্ধুগণ, এই ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারের কথাগুলো একটু অনুভব করে চলুন। এরা আমরা পাপ টানিয়ে আনতেছি, যে আমরা কলির জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু কত কি করছিল। যখন সন্ন্যাসে গেছিলেন, বিষ্ণু মাতাকে বলছিলেন যে জীবের উদ্ধারের জন্য তোমাকে যে আঘাত দিলাম আমাকে ক্ষমা করবেন। দেখছেন, আমাকে উদ্ধার করার জন্য মা বিষ্ণু বিয়েকে ছাড়ি গেছিলেন। তো বন্ধুগণ, যেমন নিতাই যখন মহাপ্রভু চৈতন্যদেব যখন গয়ার থেকে আসলেন, কৃষ্ণ নাম করতে করতে অজ্ঞান হয়ে পড়লেন। তারপরে মাতা বিষ্ণুপ্রিয়া কৃষ্ণ নাম বললেন যে কৃষ্ণ নাম করো, সে জ্ঞান ফিরে যাবে। তো কৃষ্ণ নাম করতে করতে জ্ঞান ফিরে গেল। তারপরে আসলেন নিতাই আসিয়া কৃষ্ণ নাম করার অনুমতি চাইলেন মার কাছে। তখন বিষ্ণু মাতা কি বললেন মাকে, ছেলে যদি আজ্ঞা চায় কৃষ্ণ নাম করে, তো মা কেন দিবে না? তারপর কৃষ্ণ নাম করার আজ্ঞা দিলেন। তাহলে যতদিন আমরা গুরুর আশ্রয় না নেই, তখন অতদিন আমার বাবা মার অধীনে থাকে। কারণ বাবা মার জন্ম দিয়েছেন, কষ্ট করে মানুষ করছেন, সে অধিকার তার কাছে অনুমতি নিয়ে গুরুর আশ্রয় করতে হয়। গুরুরই এটা শিক্ষা দিতে হয়। কিন্তু গুরুর ঘরে এটা তো কয় না, বলে বাবা রে তোর বাবার কাছে আজ্ঞা নে, তারপরে আমার কাছে আশ্রয় নে, আমার মন্ত্র নে, তারপরে কৃষ্ণ নাম কর। কিন্তু এটা কোনোদিনে কয় না। বাবা মা বিনোদ করব, গুরু আসিল, মন্ত্র দিল, চলে গেল। সঠিক পথ দেখার উদ্দেশ্য হচ্ছে গুরু। যখন গুরু আশ্রয় নেবেন, সঠিক পথ দেখার হচ্ছে গুরু। কিন্তু গুরু সেটা আসল তত্ত্বগুলো কয় না। বাবা মার কাছে আজ্ঞা নানা পর্যন্ত, কারণ ভগবানও সেখানে স্যালেন্ডার। সে তো কষ্ট করে মানুষ জন্ম দিছে, মানুষ করছে, তারপরে তো ভগবান তার কাছে আজ্ঞা নিতে হবে। যে কোনো লাইনে যাও, বাবা মার কাছে আজ্ঞা নিতে হবে। আর এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে বাবা মা সেবিয়েও ঋণ শোধ করা যায় না। আর যদি না সেবে তাহলে কি হয়? সে মহাপাপী।
দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছিলেন বাবা মার ঋণ সেবিও শোধ করা যায় না, আর যদি না সেবে তাক করছে মহাপাপী। ভগবান শ্রীকৃষ্ণের বাণী এটা। রাধে রাধে। এই ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারের কথাগুলো যদি ভালো হয় অনুভব করে দেখুন। সব সমাজ বন্ধুগণ, আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আর যদি অনুভব নিজের জ্ঞানে অনুভব আমার কথাগুলো শুনিয়া ওই যে কইছে পর ধর্ম ভয়াবহ, পর ধর্ম ভয়াবহ, কিন্তু কথাগুলো নিজে অনুভব করে দেখুন সঠিক কি বেসঠিক। আজকে আমরা কি করতেছি এটাও কইছিল শাস্ত্রে আছে প্রমাণ, কলিতে সাধুগুরু বৈষ্ণব অনেকে হবে, নাচিয়ে গাইয়ে নরকে দেবে। তো সেই পথটা আমরা ধরতেছি। মহাপ্রভু কৃষ্ণ নাম করতে করতে অজ্ঞান হয়েছে, আমরা কি করতেছি বন্ধু নাচারি সুর দিতেছি, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম। এটা কী রকম? আরে আমরা তো বউ ছাওয়া কত কি সংসার, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে কত আনন্দ করতেছি, কিন্তু ওখানে হরিসেবায় বা অষ্টবরে ওখানে আনন্দ করার জায়গা নয়। ওখানে হে প্রভু কৃষ্ণ নাম করতে করতে তার কাছে কান্না করতে, প্রভু এই পৃথিবীতে আসি আমরা অনেক ভুল করতেছি, পাপ করতেছি, আমাকে ক্ষমা করুন। সেটা কেঁদে কেঁদে বলতে হবে কৃষ্ণ নাম দিয়া। আর আমরা কি করতেছি? সুদ দিতেছি বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, বাড়ি দেখা পেলাম না। এটা কী এরকম? এটা তো বোঝা যাচ্ছে বন্ধুগণ, সাধু কলিতে সাধুগুরু বৈষ্ণব অনেকে হবে, নাচিয়ে গাইয়ে নরকে যাবে। আজকে আমরা তুলসী মালা খান দেওয়ার উদ্দেশ্য যে আমরা যাতে আর মাছ মাংস না খাই, আমরা স্বধর্ম পালন করব, কিন্তু দিয়েও যদি খাই আমার মহাপাপ হবে না। আমি সেটা নিজের জ্ঞানে অনুভব করে দেখুন। ক্ষুদ্র জ্ঞানের ভাণ্ডারের কথাগুলো যদি ভালো হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি ভুল ত্রুটি হয় ছোটো ভাই বলে ক্ষমা করবেন। রাধে রাধে রাধে।